হ্যালো গাইস, আজকে আমি সিম আলু ওলকপি রেসিপি বানাবো। তার উপকরণ হলো টমেটো, পেঁয়াজ, সরষের তেল, জিরা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা, ধনে গুঁড়ো, বড়ি, আদা বাটা, ধনা পাতা, নুন। এইসব উপকরণগুলো লাগবে। আমি গ্যাস জেলে কড়াটা গরম করে নিলাম। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি ভালোভাবে তাতিয়ে নিলাম। তাতানোর পর আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটাকে গরম করে আমি জিরে লঙ্কা নিয়ে ভেজে নিলাম। ভালোভাবে ভাজা করার পর আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা নেড়ে ভালোভাবে ভেজে নিলাম। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইতে আলু, ওলকপি, সিম দিয়ে দিলাম। সিম, আলু, ওলকপি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর একটু সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ হওয়ার পর একটু জোরে এলো। জোরে যাওয়ার পর আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে বাটি বসিয়ে বাটিটা একটু গরম করার পর তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি বড়িগুলো ভাজা করে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নিলাম। লাল লাল করে ভাজা করে নিলাম। ভাজা করার পর আমি অন্যদিকে আলু ওলকপি নেড়ে স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা, ধনা গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমি ধনা পাতা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আমি নেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। তোমার যতটা প্রয়োজন ততটা তুমি জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবে। তরকারি ফুটন্ত অবস্থায় আমি বড়িগুলো নেড়ে নিলাম। ভালোভাবে বড়িগুলো সেদ্ধ হয়ে আলু, ওলকপি, সিম সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখে নিলাম। এরপরে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর আমি জিরা ভাজা করে গুঁড়ো করে তরকারির ওপর ছড়িয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তরকারিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো।